ওপেন ইউরেথ্রা কিন্তু কি করছে ইউরিন এন্ড সিমেন সেক্রেশন করছে ঠিক আছে মেল ইউরেথ্রা আর ফিমেল ইউরেথ্রার পার্থক্য এটাই ঠিক আছে কি পার্থক্য একটা হচ্ছে যে মেল ইউরেথ্রা ইউরিন এবং সিমেন একসাথে দুটোই সিক্রেশন করে ঠিক আছে আর ফিমেল ইউরেথ্রা কি করে শুধুমাত্র ইউরিন সিক্রেশন করে ওটার ফাংশন একটাই ঠিক আছে ইন্টারনাল পার্টে কি কি আছে তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ইন্টারনাল পার্টে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি টেস্টিস তাই না টেস্টিস আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম তাই না যে আমাদের হিউম্যান বডিতে একটা হরমোন আছে হরমোনটার নাম কি টেস্টোস্টেরন হরমোন এবং এটা কোথা থেকে সিক্রেশন হয় টেস্টিস থেকে এটা সিক্রেশন হয় হচ্ছে টেস্টিস থেকে ঠিক আছে এবং এই হরমোনটা মূলত যে সিক্রেশন হয় সেই যে সিক্রেশন হওয়ার একটা স্টিমুলেটিং ক্ষমতা দিচ্ছে কে পিটিউটারি গ্ল্যান্ড তাই না গ্ল্যান্ডটার নাম কি বলেছিলাম আমরা পিটিউটারি এটাকে কি গ্ল্যান্ড বলা হয় আরেকটা নাম আছে মাস্টার গ্ল্যান্ড মনে আছে আপনাদের পিটিউটারি গ্ল্যান্ড এটাকে আরেকটা নাম কি দিচ্ছি আমরা মাস্টার গ্ল্যান্ড এটা হিউম্যান বডিতে সবচেয়ে ছোট মানে একদম সবচেয়ে ছোট গ্ল্যান্ডটা কিন্তু পিটিউটারি গ্ল্যান্ড ঠিক আছে বাট এটাকে আবার কি বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে কারণ বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই মানে গ্ল্যান্ডুলার সিক্রেশনগুলো হয় সেটা কিন্তু এই পিটিউটারি গ্ল্যান্ড থেকে হয় ঠিক আছে যেমন একটা হিউম্যান একজন ছেলে এবং একটা মেয়ের ভিতরে যখন মানে বয়সের পরিবর্তন ঘটে তাই না মানে বয়প্রাপ্ত হয় মানে যখন সে কি হয় অ্যাডাল্ট হয় প্রাপ্ত বয়স্ক হয় তখন তার কি হচ্ছে যে তার ভিতরে একটা ফিজিক্যাল চেঞ্জ আসে মেন্টাল চেঞ্জ আসে তার রিপ্রোডাক্টিভ সাইকেলটা কি হয় ডেভেলপড হয় তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে তাই না এটা কিন্তু মূলত মেইনটেইন করছে কে এই পিটিউটারি গ্ল্যান্ডকে এটাকে মেইনটেইন করছে ঠিক আছে তাহলে দেখেন এই পিটিউটারি গ্ল্যান্ড কি করছে এখান থেকে টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হচ্ছে কিসের মাধ্যমে টেস্টিসের মাধ্যমে যখন তার ভিতরে সেক্সুয়াল মানে তার ভিতরে যখন সেক্সুয়াল স্টিমুলেটিং ক্ষমতাটা যখন উজ্জীবিত হয় তখন কি হয় তার মানে তার এই পিটিউটারি গ্ল্যান্ড তাকে মানে নক করে হ্যাঁ সিগন্যাল দিচ্ছে এটা সেন্সরি নার্ভের ধরনের সিগন্যাল হয় সিগন্যাল হওয়ার পরে টেস্টিস কি করে টেস্টিস তখন টেস্টোস্টেরন হরমোনটা সিক্রেশন করা শুরু করে ঠিক আছে দেখেন তাহলে টেস্টিস থেকে কি হচ্ছে মূলত এখান থেকে টেস্টোস্টেরন হরমোন টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হয় এটা দেন কি হচ্ছে এখান থেকে সিমেন তৈরি হচ্ছে কি হচ্ছে এখানে সিমেন প্রোডিউস হচ্ছে ঠিক আছে টেস্টিস থেকে সিমেন প্রোডিউস হয় মূলত টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হয় কেন যখন তার পিটিউটারি গ্ল্যান্ড তাকে নক করছে যে এখন তোমার টেস্টিস থেকে হরমোন সিক্রেশন হওয়ার সময় সব সময় তো আর টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হয় না তাই না যখন সেক্সুয়াল কোয়েশন টাইম হয় যখন তার ভিতরে সেক্সুয়াল টেন্ডেন্সি কাজ করে তার নার্ভাস সিস্টেম যখন তাকে নক করে তখনই কিন্তু মূলত কি হচ্ছে তখন সিমেন্টটা তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে এটা টেস্টিস থেকে তৈরি হচ্ছে টেস্টিস মূলত কি করে সিমেন্ট তৈরি করে ঠিক আছে টেস্টিস মূলত সিমেন্ট অথবা যেটাকে আমরা কি বলে থাকি বাংলায় বীজরু বলে থাকি এটা তৈরি করছে কে টেস্টিস তৈরি করছে তাই না টেস্টিস কিসের সহযোগিতায় করছে পিটুইটারি গ্ল্যান্ডের সহযোগিতায় কিন্তু সে সিমেন্টটা টেস্টিস থেকে কি স্যার সিমেন্টটা হয় নাকি স্পার্ম হয় সিমেন্টের একটা অংশ নাম হচ্ছে স্পার্ম ঠিক আছে প্রথমে তৈরি হচ্ছে সিমেন্ট সিমেন্টের একটা অংশ হচ্ছে স্পার্ম যেটা কি করে যেটা আপনার জাইগোট তৈরি করতে সহযোগিতা মানে জাইগোট তৈরি করে মূলত কে স্পার্ম ওভামের সাথে যুক্ত হয়ে ঠিক আছে শুক্রাণু এবং ডিম্বাণু স্পার্ম এবং ওভাম একত্রিত হয়ে কি তৈরি করে জাইগোট তৈরি আমরা শিখবো যখন মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো তখন এটা মানে কিভাবে মেলের সাথে ফিমেলের যে কনজুগেশনটা হয় এটা আমরা দেখিয়ে দেব ঠিক আছে দেখেন টেস্টিস তাহলে কি করলো মূলত এখানে সিমেন্টটাকে প্রোডিউস করলো এরপরে আসেন এপিডিডাইমিস কি বলছি আমরা এপিডিডাইমিস কি করছে দেখেন
এপিডিডাইমিস, হ্যাঁ এপিডিডাইমিসটা এখানে যে ভাস ডিফারেন্স আছে, অথবা আরেকটা নাম কি বলেছিলাম, ডাক্টাস ডিফারেন্স, তাই না? এটার নামটা লিখে নেন আগে। আপনি দেখতে পাচ্ছেন আপনারা? জি জি। এরপর ওপাশ থেকে দেখা যায় রাজবেন্স বোর্ডের পজিশনটা হচ্ছে একটা সাইড হয়ে গেছে, মাঝখানে ভাস ডিফারেন্স, ঠিক আছে, অথবা ডাক্টাস ডিফারেন্স, একই জিনিস। হ্যাঁ, অথবা ডাক্টাস ডিফারেন্স। তাহলে ভাস ডিফারেন্সটা কি করছে? মূলত এপিডিডাইমিস মানে টেস্টিস থেকে সিমেন্টটা কিন্তু এপিডিডাইমিসের মাধ্যমে ডাক্টাস ডিফারেন্স সেটাকে কি করে? ক্যারি করে, ঠিক আছে? তাহলে ডাক্টাস ডিফারেন্স কি করছে? ক্যারি, মানে সে এক ধরনের কি মিডিয়া ভায়া, সে কি করছে? সে টেস্টিস থেকে এপিডিডাইমিসের কাছ থেকে কি নিচ্ছে? সিমেন্টটাকে নিচ্ছে, নিয়ে কার কাছে নিয়ে যাচ্ছে? সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকলের কাছে নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে এখানে? সিমেন্টটাকে সে, আপনি কি বুঝতে পারছেন? কথা বলেন না তো, একটা বুঝা যাচ্ছে না? হ্যাঁ, বুঝতে পারতেছেন না? কিছুই বুঝতেছেন না? কিছু বুঝতেছি, বলতে পারতেছেন না, বাট বোঝা যাচ্ছে তো? না বুঝতে পারলে বলবেন, ঠিক আছে? আপনি যদি সমস্যা নাকি এটা আঘাত এপিডিডাইমিস একটু বুঝার কাজটুকু কি স্যার তাহলে? এটা বলছি এপিডিডাইমিসটা কি করছে? এপিডিডাইমিসটা ভাস ডিফারেন্স এবং টেস্টিসের মাঝখানে, ঠিক আছে, ভাস ডিফারেন্স এবং টেস্টিসটাকে সংযোগ করে দিচ্ছে এপিডিডাইমিস, ঠিক আছে? আবার এপিডিডাইমিস এবং সেমিনাল ভেসিকলকে সংযোগ করে দিচ্ছে কে? ভাস ডিফারেন্স, ঠিক আছে? মূলত এপিডিডাইমিসের যে কাজ, এপিডিডাইমিস হচ্ছে টেস্টিস থেকে সিমেন্টটা কালেক্ট করে কাকে দিয়ে দেয়? ভাস ডিফারেন্সকে দিয়ে। আবার ভাস ডিফারেন্স সেই সিমেন্টটাকে নিয়ে কার কাছে দিচ্ছে? সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকলের কাজ কি? সিমেন্টটা সে কি করে? স্টোর করে, স্টোর হাউস অফ সিমেন্ট, এটাকে আমরা কি বলি? স্টোর হাউস। এখানে সিমেন্টটা যে কি হয়? স্টোর হয়, স্টোর হাউস অফ সিমেন্ট। মানে সেমিনাল ভেসিকল মূলত হচ্ছে যে সিমেন্টের থলি, এটাকে কি বলা হয়? সিমেন্টের থলি। এই জায়গায় যে সিমেন্টটা জমা হয়, ঠিক আছে? সিমেন্টের পরে আমরা কি সেমিনাল ভেসিকলের নিচে আমরা দেখতে পাচ্ছি ইজাকুলেটরি ডাক্ট। কি বলবো, কি নাম এটা? ইজাকুলেটরি ডাক্ট, ইজাকুলেশন অথবা ইজাকুলেটরি ডাক্ট। দেখেন, আচ্ছা উপরে গুলো মিশিয়ে দিই। বিস্তারিত শীটের মধ্যে তো নেই, সব তো ডিটেইলস থাকবে না, সব ডিটেইলস তো ক্লাস দাও, শীটের মধ্যে না, বেসিক ধারণা দেওয়া। ক্লাসটা শুধু ভালো করে খেয়াল করুন, যেটা আপনি লেখা থাকলে লিখুন, ওকে? আপনার এখানে 3 মাসের আছে কেউ? আমি আছি স্যার। হ্যাঁ, আমি আছি। 3 মাসের বেশি? হ্যাঁ, 3 মাসের ব্যাচ, 3 মাসের কোর্স, তাই তো? এক বছর আছে মানে, তাই না? এক বছর কি আপনি? আমি আছি 1 বছর। আপনি স্যার 3 মাস আছে, 1 বছর আছে। 3 মাস ও 1 বছর। আবার তা কেন? একটা করে না, মানে দুটো আলাদা আলাদা। হ্যাঁ, আলাদা আলাদা। ডিএমএ আর একটা কি? ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট 3 মাসের, হ্যাঁ? জি। ওকে। তাহলে কি ইজাকুলেটরি ডাক্ট, তাই না? ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্টের কাজটা কি? মূলত ইজাকুলেশন করে দেয় কিন্তু ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেশন মানে কি? বের হওয়া। বের হওয়া। ইজেক্ট বলেছিলাম, তাই না? ইজেক্ট করা। ইজেক্ট মানে কি? বের করে দেওয়া। বের করে দেওয়া, ইজাকুলেটরি ডাক্ট। সিমেন্টটাকে ইজাকুলেটরি ডাক্টটি কি করে? ইজাকুলেশন করতে সহযোগিতা করে, ঠিক আছে? মূলত কথাটা এরকম, সিমেন্টকে ইজাকুলেশন করতে
এই ইজাকুলেটরি ডাক্ট কি করে সহযোগিতা করে। এক কথায় সিমেনকে ইজাকুলেশন করতে সহযোগিতা করে কাজ কার কাজ? ইজাকুলেটরি ডাক্টের কাজ। ঠিক আছে, ইজাকুলেটরি ডাক্ট কি করছে? সিমেন্টটাকে বের করে কার কাছে জমা দিচ্ছে? এসে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইজাকুলেটরি ডাক্ট, তাই না? এই ইজাকুলেটরি ডাক্ট এসে কি করছে? ইউরেথ্রার সাথে সে যুক্ত করে দিচ্ছে। কার সাথে যুক্ত করে দিচ্ছে? ইউরেথ্রা। ইউরেথ্রাটা কোথা থেকে আসছে দেখেন, এখানে আমরা দেখতেই পাচ্ছি, তাই না? প্রোস্টেট গ্ল্যান্ড। এই যে এটা প্রোস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে, প্রোস্টেট গ্ল্যান্ডটা কি জানেন আপনারা? কি বলেছিলাম লাস্ট ক্লাসে? খেয়াল আছে? বুঝতে পারি নাই। আচ্ছা, বলে দিচ্ছি। প্রোস্টেট গ্ল্যান্ড মূলত ইউরেথ্রার যে ফাংশনটা, ইউরেথ্রার কাজ কি? ইউরিন সিক্রেশন করা, তাই না? পাশাপাশি ইউরেথ্রার আরেকটা কাজ কি আছে? সিমেন্টটাকেও সিক্রেশন করছে। মূলত প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে ইউরিনারি গ্ল্যান্ড থেকে আসছে। মূলত কোথা থেকে আসছে? এটা ইউরিনারি সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই যে প্রস্রাবটা যে আমাদের ইউরিনারি ব্লাডারে এসে জমা হয়, ঠিক আছে, 280 থেকে শুরু করে 320 মিলিলিটার ml, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের ক্যাপাসিটি। ইউরিনারি ব্লাডার এতটুকু ইউরিন কি করতে পারে? স্টোর করতে পারে। এটা তার ধারণ ক্ষমতা। ঠিক আছে, যখন এই ধারণ ক্ষমতার ওভার হয়ে যায় তখন কি হয়? তার প্রস্রাবের চাপ আসে। কিছু ওভার হয়ে যাওয়ার পরে অনেক সময় আপনার প্রস্রাব করে হয়তো বা মানে সিচুয়েশনটা ওখানে নেই, আপনার 5-10 মিনিট লেট করতে হচ্ছে। এই যে ধরে রাখার যে ক্ষমতা, সিকিউরিটি অফ ইউরেথ্রা, এটার কাজই হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ডের কাজটা হচ্ছে কি? প্রস্রাবটাকে ধরে রাখার যে ক্ষমতাটা। ঠিক আছে, মানুষের যখন বয়স চেঞ্জ হয়, বয়সের সাথে সাথে কি হয়? মানুষ প্রস্রাবটা কিন্তু, এটা কি স্যার রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে কোনো সম্পর্ক আছে? এটা এই জন্যই বলা, যেহেতু ইজাকুলেটরি ডাক্ট ইউরেথ্রার সাথে যুক্ত হয়, ইউরেথ্রা কিন্তু আবার প্রোস্টেট গ্ল্যান্ডের সাথে সম্পৃক্ত, এই জন্যই বলা এটা। ঠিক আছে, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড যত বেশি দুর্বল হবে, ঠিক আছে, আপনি সিমেন্টটাও ঠিক তত কম ধরে রাখতে পারবেন। বলেন, 320 গ্রাম ml, মানে পৃথিবীতে যত ধরনের লিকুইড ধরন আছে সেটা হয় কি? মিলিলিটার অথবা লিটার। আর গ্রামটা হচ্ছে কি? জড় বস্তু। ঠিক আছে, বুঝতে পারছেন? মিলি লিটার। ওকে, তাহলে কেন বলেছি প্রোস্টেট গ্ল্যান্ড? প্রোস্টেট গ্ল্যান্ড যত সুস্থ থাকবে তার মানে সেক্সুয়াল ক্ষমতা, পয়সন টাইম অথবা তার নিজেকে ধরে রাখার ক্ষমতাও তত বেশি ভালো থাকবে। ঠিক আছে, এই কথাটা বলতে যে আমি একটা ফ্লুইডের কথা বলেছিলাম কি আপনাদেরকে? প্রোস্টেটিক ফ্লুইডের কথা বলেছি। ঠিক আছে, এই টার্মসটা দেখি তাহলে আপনাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রোস্টেটিক ফ্লুইড, এই প্রোস্টেটিক ফ্লুইডটা প্রোস্টেট গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। ঠিক আছে, এটার কালার থাকে কি? ওয়াটার কালার। কি কালার থাকে এটা? ওয়াটার কালার, মানে ক্রিস্টাল টাইপের, মানে পানির মতো একটা কালার। অনেক সময় দেখা যায় যে অনেকের যদি সেক্সুয়াল প্রবলেম থাকে, সেক্ষেত্রে বাথরুমে গেলে অথবা দেখা যাচ্ছে কোনো কিছু জোর কোদ দিলে, বাথরুম যদি পায়খানা যদি তার কনস্টিপেশন থাকে, তখন তার কি দিতে হয়? শক্তি দিতে হয়। তখন কি হয়? প্রস্রাবের রাস্তা দিয়ে এক ধরনের ফ্লুইড বের হয়ে যায়। সেটা কি রঙের হয়? ওয়াটার কালার হয়। এই জিনিসটাই হচ্ছে কি? প্রোস্টেটিক ফ্লুইড। এরকম যখন কন্টিনিউয়াস প্রোস্টেটিক ফ্লুইড সিক্রেশন হতে থাকে, তখন ধীরে ধীরে তার প্রোস্টেট গ্ল্যান্ডটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তখন একটা এজে এসে সেই প্রস্রাবটাও ধরে রাখতে পারে না, এবং কোয়েশন যে টাইমটা অথবা তার মানে সিমেন্টটা ধরে রাখার যে ক্যাপাসিটি, সেটাও ধীরে ধীরে কি হয়ে যায়? লস হয়ে যায়। মূলত এই কারণেই প্রোস্টেট গ্ল্যান্ডের কথাটা বলা। আমি বুঝাতে পারছি বিষয়টা? যেহেতু তার ফাংশন কি? ইউরেথ্রার ফাংশন কি? দুইটা, একটা হচ্ছে ইউরিন সিক্রেশন করা আর একটা সিমেন্ট সিক্রেশন করা, কিন্তু ধারণ ক্ষমতাটা কোথায় আছে? প্রোস্টেট গ্ল্যান্ডে আছে। বুঝাতে পারছি বিষয়টা? এখন আসো, এটা কি স্যার? এটা এখানে দেওয়া নাই স্যার? হ্যাঁ, কত নম্বর? সেটা দেওয়া নাই, বুঝি নাই। সেটা নাই, সেটা নাই, সেটা নাই, শীত শুধু আপনাদের পরীক্ষার জন্য। স্যার 208 এটা কি নরমাল? হ্যাঁ, 280 থেকে 320 এই এর ভিতরে মূলত ইউরিন ক্যাপাসিটিটা থাকে। ঠিক আছে, এটা তো সেভেনের সিস্টেমের মধ্যে আসবে আবার। এটা সিস্টেমের মধ্যে আসবে। যাই হোক, তাহলে আমরা কি বলেছিলাম? প্রোস্টেট গ্ল্যান্ড, ইজাকুলেটরি ডাক্ট বলেছি, তাই না? ইউরেথ্রার কথা আগেই বলেছি, তাই না? এর নিচে কি আছে আরেকটা অংশ দেখেন, সেটা হচ্ছে যে ঠিক এটাকে আমরা বলা হয়
স্পারমাটিক কর্ড। কি নাম বলছি আমরা? স্পারমাটিক কর্ড। প্রোস্টেট গ্ল্যান্ড। এখন নিচের গুলো মিশিয়ে দিই, হ্যাঁ বেটার। স্পারমাটিক কর্ড এটা কি করছে? এটা টু হেল্প, সহযোগিতা করে তাকে ইরেক্ট পেনাইল টিস্যু। পেনাইল টিস্যু কোথায় থাকে? এটা পেনিসে। পুরুষ যে যৌনাঙ্গ সেটাকে ইরেক্ট করতে সহযোগিতা করে, ঠিক আছে? দাঁড়ানো অথবা শক্ত। এখানে যে স্পারমাটিক কর্ড থাকে সেটাই কি করছে? এটা কোয়েশন টাইমটাকে মানে ইরেক্ট করে দিচ্ছে। ওই সময়টাতে তার পুরুষ অঙ্গ সেটাকে সে কি করছে? শক্ত করে দিচ্ছে। এটাই মূলত এই স্পারমাটিক কর্ডের কাজ, ঠিক আছে? এর ভিতরে যখন ব্লাড ভেসেলসে রক্ত চলাচল সঠিকভাবে হয় তখন এই স্পারমাটিক কর্ড তার ফাংশনটা দিতে পারে, ঠিক আছে? এই তো মোটামুটি। তাহলে আমরা কি কি পার্ট শিখলাম? টেস্টিস, তাই না? টু হেল্প কোনটা পড়ে? টু হেল্প ইরেক্ট, ইরেক্ট ইরেক্ট ERECT ইরেক্ট। ইরেক্ট ইজেক্ট মানে হচ্ছে বের করা, ঠিক আছে? আর ইরেক্ট মানে হচ্ছে শক্ত করা অথবা দাঁড় করা। ইরেক্ট ইরেক্ট মানে শক্ত করা। পেনিস যে সেক্সুয়াল পজিশন টাইমে ইরেক্ট হয় সেটাকে বলে ইরেক্ট। এটা ডিজিজ আছে ED, ইরেকটাইল ডিসফাংশন। নাম শুনেছেন কখনো এটা? বলেছিলাম না? ইরেকটাইল ডিসফাংশন। পেনাইল টিস্যু শক্ত, পেনাইল টিস্যুকে শক্ত না। এই যে দেখেন আমি এটা অবলিক দিয়েছি। এই ইরেক্টের অর্থ ভাই, হ্যাঁ ঠিক আছে? পেনাইল টিস্যু, এই পেনাইল টিস্যুকে কি করে? ইরেক্ট করে। যে লিখেছেন? তাহলে রিভিউ করে আরেকবার, এরপর আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ চলে যাব, হ্যাঁ? টেস্টিস কি করছে? সিমেন্টটাকে প্রোডিউস করছে। এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সের মধ্যে সংযোগ করে দিচ্ছে এপিডিডাইমিস, তাই না? আর ভাস ডিফারেন্সটা কি করছে? সিমেন্টটাকে নিয়ে যে সেমিনাল ভেসিকলের কাছে জমা দিচ্ছে, ঠিক আছে? এরপরে ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্ট কি করছে? সে এই সিমেন্টটাকে নিয়ে ইউরেথ্রার কাছে দিয়ে দিচ্ছে। ইউরেথ্রা কি করছে? ইউরেথ্রাল ওপেনিং, পেনিসের যে ওপেনিংটা আছে ইউরেথ্রাল ওপেনিং, ইউরেথ্রাল ওপেনিং দিয়ে সে তার সিমেন্টটাকে ইজাকুলেশন করতে সহযোগিতা করছে। শেষ। ক্লিয়ার? আপনি বুঝতে পারছেন? ক্লিয়ার তো? বলতে পারবেন? বুঝতে পারছেন তো? লিখতে পারবেন খাতায়? আচ্ছা, টেস্টিসের কাজ কি? সহজ একটা কথা বলেন। টেস্টিস সিমেন্ট তৈরি করা। রাইট, এই তো পারবেন না বলেন। আর ভাস ডিফারেন্সের কাজ? ভাস ডিফারেন্স অথবা ডাক্টাস ডিফারেন্স কি কাজ আপনি বলুন তো ভাইয়া? টেস্টিস থেকে সিমেন্টটা নিয়ে কার কাছে জমা দেয়? সেমিনাল ভেসিকল। দেখতে হবে, হ্যাঁ দেখলেই পারবেন। সেমিনাল ভেসিকলের কাছে যে জমা দিচ্ছে। আপনি বলেন ইজাকুলেটরি ডাক্ট এর কাজ কি? আমি স্যার না ইজাকুলেটরি ডাক্ট কি পারলেন না? এখানে লেখা আছে সিমেন্টকে ইজাকুলেশন করতে সহযোগিতা করে। ইজাকুলেটরি ডাক্টের কাজ কি? সেমিনাল ভেসিকল থেকে সিমেন্টটা নিয়ে ইউরেথ্রার কাছে যাওয়া। ঠিক আছে? ক্লিয়ার? আরেকটা কি বলেছিলাম আমরা এখানে? প্রোস্টেট গ্ল্যান্ড। আপনি বলেন তো প্রোস্টেট গ্ল্যান্ডে কি করে? ইউরিনকে ধরে রাখার ক্ষমতা যেটা সেটাই কার? প্রোস্টেট গ্ল্যান্ড। এবং সিমেন্টটাকেও ধরে রাখার একটা ইফেক্ট কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড ফেলতে পারে, যেহেতু তার কাজটা হচ্ছে ইউরেথ্রার যে মানে ফাংশন, ইউরেথ্রার যে ক্ষমতা এটা দেয় মূলত কে? প্রোস্টেট গ্ল্যান্ড। ছোট্ট একটা গ্ল্যান্ড। অনেক সময় দেখবেন আফটার এট দ্য এজ অফ 40 to 45 যখন মানুষের বয়স হয় তখন কিন্তু ছেলেদের এই প্রোস্টেট গ্ল্যান্ড ধীরে ধীরে কি হয়ে যায়? ইনলার্জ হয়ে যায়, ফাংশনটা কমে যায়। BPH বলা হয়। কি বলা হয়? BPH। এটা কি বলেছিলাম ওই দিন? ইংলিশে দি, হ্যাঁ? ক্লিয়ার তো? লিখেছেন? আপনি খাতা লিখছেন? স্যার।
বাসায় এসে দেখতে হবে, এগুলো একবার না দেখলে মনে থাকবে না। টার্মস গুলো তো আপনাদের কাছে আজকে নতুন, তাই না? লাস্ট ক্লাসে পড়ছেন আর এই ক্লাসে এটা না পড়লেও মনে থাকবে না। আমরা তো ক্লাস না নিলে ভুলে যাই, তাহলে আপনাদের কি মনে থাকে না? বি বিনাইন, যত জায়গায় এই টার্মসটা দেখবেন বিনাইন, বিনাইন মানে হচ্ছে কি হাইপার, বেড়ে যাওয়া। বিনাইন আমি আমার কাছেই আছে, আমি নিয়ে এসেছি। একটু বাইরে থাকে না, আর কি আছে? প্রোস্টেটিক আজকে 10টা টাইম আছে। বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, ঠিক আছে? প্রোস্টেটিক দ্যাট মিন্স কি বুঝতেছি আমরা, প্রোস্টেট গ্ল্যান্ড। বিনাইন মানে হচ্ছে কি, এটাকে আমরা এনলার্জমেন্ট করি। বিনাইন মানে হচ্ছে বৃদ্ধি, এনলার্জমেন্ট। এনলার্জমেন্ট প্রোস্টেটিক তার মানে কি প্রোস্টেট গ্ল্যান্ড, সেখান থেকে প্রোস্টেটিক। হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে এখানে যে প্রোস্টেট গ্ল্যান্ডের যে টিস্যু সেলগুলো আছে সেগুলো কি হয়ে যায়, ফুলে যায়, বড় হয়ে যায়, তখন তার ক্ষমতা সে আর ধরে রাখতে পারে না। যখনই তার প্রোস্টেট গ্ল্যান্ডের ফাংশনটা লস হয়ে যায় তখনই তার এই বিপিএইচটা ধরা পড়ে। এই বিনাইন থেকে পরবর্তীতে কি হয়ে যায়, এটা ম্যালিগন্যান্টে পরিণত হয়। মূলত যত ধরনের ক্যান্সার সেল বডিতে তৈরি হয় সেগুলো প্রথমে বিনাইন দিয়েই শুরু হয়, মানে প্রথমে কি হয়, এনলার্জমেন্ট হয়, বেড়ে যায়, ঠিক আছে? তারপরে কি হয়, ধীরে ধীরে যখন আনট্রিটেবল অবস্থায় থাকে, ট্রিটমেন্ট হয় না, বয়স বাড়তে থাকে, তখন এই বিনাইনটা কি হয়, ম্যালিগন্যান্সিতে পরিণত হয়ে যায়, মানে ক্যান্সার সেলে। অনেক শুনছেন না প্রোস্টেট ক্যান্সার হয়েছে, শুনেছেন এরকম? প্রোস্টেট গ্ল্যান্ডে প্রথমে কিন্তু বিনাইন হয়, এই বিপিএইচটা প্রথমে ধরা পড়ে। বিপিএইচটাই পরে ধীরে ধীরে যখন তার মানে লাস্টে কি লিখেছেন? ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট মানে ক্যান্সার সেল যেটা, হ্যাঁ ম্যালিগন্যান্ট, MALIGNENT। prostate গ্ল্যান্ডের জন্য কি প্রিম্যাচুর ইজাকুলেশন? স্যার জি পরে কি লিখেছেন? is the one kind of মানে important factor। প্রোস্টেট যখন BPH হয় তখন তার প্রিম্যাচুর ইজাকুলেশন দেখা যায়, ঠিক আছে? BPH লাস্টেরটা এটার কথা বলছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট MALLIGNENT, ম্যালিগন্যান্ট মানে এই বিনাইনটাই কি হয়ে যায়, পরবর্তীতে ম্যালিগন্যান্স তৈরি হয় ওখানে। ওখানে প্রথমে যখন এনলার্জমেন্ট তৈরি হয়, যখন এটা ট্রিটমেন্ট যখন সঠিকভাবে না হয়, তখন একটা সময় এটা ক্যান্সারে পরিণত হয়ে যায়, এটাকে প্রোস্টেট ক্যান্সার বলা হয়, ঠিক আছে? আর আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে কি প্রি-ম্যাচিওর ইজাকুলেশন। প্রি মানে কি পূর্বে, তাই না? ম্যাচিওর মানে, ম্যাচিওর মানে কি বলেন, পরিপূর্ণ নাকি, এটাই তো? মানে পরিপূর্ণ হওয়ার পূর্বেই কি হয়ে যায়, ইজাকুলেশন হয়। ইজাকুলেশন মানে কি বলেছি আমরা, পোজিশন টাইমে সিমেন্টে যখন বের হয়, তার মানে এটা ম্যাচিউর হওয়ার আগে হয়ে আসে, মানে কি টাইমটাও দ্রুত হবে এবং স্পার্মের যে ডেনসিটিটা কি থাকবে, কম থাকবে, পাতলা থাকবে, ঠিক আছে? এই প্রোস্টেট গ্ল্যান্ড যখন ধীরে ধীরে তার ফাংশন হারিয়ে ফেলে, তার কারণেও কিন্তু প্রি ম্যাচিউর ইজাকুলেশন হয়। হ্যাঁ, আরেকটা কি বলেছি আমি, ইরেকটাইল ডিসফাংশন। এটা তো বুঝতে পারছেন তাই না? ইরেকটাইল ডিসফাংশন মানে তার যে পেনাইল টিস্যুগুলো আছে এগুলি আর শক্ত হয় না, একটা এজও হয়, আবার এগুলি মূলত হচ্ছে ব্যাড ইফেক্ট অফ মানে এনি কাইন্ড অফ সেক্সুয়াল মানে ডিসঅ্যাডভান্টেজ যেটাকে আমরা বলে থাকি, সেক্সুয়াল যে মিসইউজ হয় সেখান থেকে মূলত প্রিম্যাচিউর ইজাকুলেশন হতে পারে, আবার ইরেকটাইল ডিসফাংশনও হতে পারে। অনেক বেশি মাস্টারবেশন, ঠিক আছে, অনেক বেশি নাইট মিশন, যদি স্বপ্নদোষ হয় অনেক বেশি, এই ধরনের ক্ষেত্রে মূলত ডিজিজগুলো বেশি হয়, ঠিক আছে?
ক্লিয়ার? স্যার যদি পোস্টেজ গ্ল্যান্ড থেকে এই প্রবলেমটা হয় তাহলে তো ইউরিনের সমস্যা হবে, মানে ইউরিন ধরে রাখার ক্ষমতা কম। প্রথমে তো ওটাই সমস্যা হয়, ইউরিন ধরে অনেকে দেখবেন যখন তার প্রস্টেট গ্ল্যান্ডে বিপিএইচ হয় ঘন ঘন প্রস্রাব হবে এবং রাত্রে ঘুমাবে, ঘুমের মধ্যে দেখবেন বিছানায় প্রস্রাব বেড়ে এসে বলতেই পারে না, মানে ইনসিকিউরিটি অফ ইউরেথ্রা, মানে ইউরেথ্রার কোনো সিকিউরিটি থাকে না। যেমন আমরা যেটা বলেছি ইউরিনারি ব্লাডারে কি হয়, ইউরিনটা এসে জমা হয় না, যখনই ওভার মানে যতক্ষণ পর্যন্ত ইউরিনের ক্যাপাসিটি আছে ততক্ষণ পর্যন্ত সেই প্রস্রাবটা তো ওখানে অবস্থান করবে। কিন্তু যাদের প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা তাদের দেখবেন কি হয়, ফোটা ফোটা প্রস্রাব বের হইতেই থাকে কন্টিনিউয়াস, ঠিক আছে? ফোটা ফোটা প্রস্রাব স্ক্যান্টি মিউটিলেশন বলে থাকে। কি বলে? স্ক্যান্টি মিউটিলেশন, মানে ফোটা ফোটা হয়ে প্রস্রাবটা বের হওয়া, ঠিক আছে? স্ক্যান্টি মিউটিলেশন, ঠিক আছে? ফোটা ফোটা প্রস্রাব বের হয়। যাই হোক, আমরা মেল রিপ্রোডাক্টিভের থেকে দেখি ইউরিনারি সিস্টেম বেশি ঢুকে গেছি, ঠিক আছে? আসবে, ওটা যখন আসবে তখন আপনারা আরো ক্লিয়ার করতে পারবেন, ঠিক আছে? এগুলো আমরা আগেই বলেছি, তাই না? ইউরেথ্রা, পেনিস, টেস্টিস, প্রোস্টেট এগুলো আগে বলেছি, এগুলো বলা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা ফিমেলটার একটু চিত্রটা দেখি। হ্যাঁ, মিশিয়ে দিলাম এগুলো। হ্যাঁ, বর্তমান সময়ে এই ধরনের ডিজিজের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, ঠিক আছে? আর ইনফার্টিলিটি, বাচ্চা হওয়াটাও কিন্তু একটা খুব বড় একটা ফ্যাক্ট আমাদের সমাজে। তো তো এই জায়গাটাই স্যার আমি যতটুকু শুনছি হরমোনাল অভাবে নাকি নষ্ট হয়ে যায়। সব ধরনের সমস্যা হরমোনাল, যখন ওই যে আমি পিটুইটারি গ্ল্যান্ড বললাম না, টেস্টোস্টেরন হরমোন যদি সঠিকভাবে সিক্রেশন না হয় তাহলে তো কি হবে না, সিমেন্টটাও তৈরি হবে না ছেলেদের। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে মেয়েদের যে হরমোনটা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, আর একটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আসবে, এগুলো আস্তে আস্তে আসবে, ঠিক আছে? দেখেন, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ কি কনসিস্ট করছে? তারপরে ইউটেরাস, তারপরে হচ্ছে ওভারিস, ওভারিস, এগুলি হচ্ছে যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেইন অর্গান, ঠিক আছে? ভ্যাজাইনা, ইউটেরাস, ওভারিস আর ফ্যালোপিয়ান টিউবস। দেখেন, ওভারি কিন্তু আমরা বলি ওভারিস বলছি, তার মানে ওভারি কয়টা আছে? দুইটা। ফ্যালোপিয়ান টিউবস বলেছি, তাই না? ফ্যালোপিয়ান টিউব কয়টা আছে? দুইটা। ইউটেরাস কয়টা? ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান, ফ্যালোপিয়ান, এই যে টিউব, ফ্যালোপিয়ান টিউব।
ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা আছে এক্সটার্নাল পার্ট আর একটা কি ইন্টারনাল পার্ট। এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি এক্সটার্নাল পার্ট, ঠিক আছে। প্রথমে দেখেন এগুলি মিশিয়ে দিই, হ্যাঁ, এক্সটার্নাল পার্টটাকে ইউটেরাস হচ্ছে আমাদের বডির ইন্টারনাল পার্ট, ভ্যাজাইনাটা হচ্ছে এটাও ইন্টারনাল পার্টই। ভ্যাজাইনাল বাইরের একটা অংশ থাকে আবার ভিতরের একটা অংশ থাকে। প্রথমে দেখেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটা, এটাকে আমরা কি বলি, এই অংশটা হচ্ছে মন্স পিউবিস, ঠিক আছে। আর এরপরে দেখেন ল্যাবিয়া মেজোরা আর একটা ল্যাবিয়া মাইনোরা, ঠিক আছে। ফার্স্টে দেখেন ল্যাবিয়া, এগুলো হচ্ছে কি এক্সটার্নাল পার্ট। কি পার্ট এগুলি? এক্সটার্নাল ল্যাবিয়া মেজোরা আর হচ্ছে